ঘূর্ণিঝড় মান্থা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য মুখোমুখি অবস্থান করছে। 28 তারিখ আগামীকাল সকালে একটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 28 তারিখ রাত্রে বা সন্ধ্যার দিকে আমাদের কলিঙ্গপত্তনম এবং মছলিপত্তনম অন্ধ্রপ্রদেশের এই দুই জায়গার মধ্যবর্তী কাকিনাড়ার কাছাকাছি এলাকায় উপকূল অঞ্চল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। একেবারে বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মন্থা। এখনো পর্যন্ত যা খবর, অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে 830 কিলোমিটার দূরে রয়েছে এই ঝড়। পাশাপাশি উড়িষ্যার গোপালপুর থেকে 930 কিলোমিটার দূরে রয়েছে এই শক্তিশালী ঘূর্ণিঝড়টি। মনে করা হচ্ছে মঙ্গলবার সন্ধ্যার পরই এই ঝড়ের ল্যান্ডফল হতে পারে। এই মুহূর্তে একেবারে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর, ক্রমশ শক্তি বাড়াচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। এর একটা প্রভাব পড়তে পারে বাংলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলাগুলিতে। পাশাপাশি আরো একটি আশঙ্কা থাকছে, শেষ মুহূর্তে এই ঘূর্ণিঝড় তার গতিপথ বদল করবে না তো, এইটারও কিন্তু একটা আশঙ্কা থেকে যাচ্ছে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের নজর রয়েছে এই ঘূর্ণিঝড়ের ওপর। আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, ঘূর্ণিঝড় এই মুহূর্তে তার শক্তি বাড়িয়েছে। এখনো পর্যন্ত যা খবর, অন্ধ্রপ্রদেশে কাকিনাড়ার কাছে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে। তবে এর প্রভাব খুব একটা বাংলায় না পড়লেও বাংলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলাগুলিতে। ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনায় জেলা প্রশাসন অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং পর্যটন স্থলগুলি যেগুলি রয়েছে, বকখালি থেকে শুরু করে একাধিক যে স্থলগুলি রয়েছে, সেখানেও কিন্তু কার্যত প্রশাসনের কড়া নজরদারি চলছে। ইতিমধ্যে জানা যাচ্ছে পূর্ব মেদিনীপুরেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেখানে দীঘায় বিশেষ নজরদারি থাকবে প্রশাসনের। মনে করা হচ্ছে যে একেবারে মঙ্গলবার দিন দুপুরের থেকে কিন্তু সমুদ্রের আশেপাশে যেতে দেওয়া হবে না পর্যটকদের। পাশাপাশি আপনাদেরকে জানাবো, একেবারে কড়া নজরদারি রাখছে জেলা প্রশাসন। এই মন্থার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই দুটো জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 28 অক্টোবর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও বিজ্ঞপ্তি জারি করা হবে, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাত হবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরো একবার দর্শকদের জানাচ্ছি, মন্থার প্রভাবে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা, উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে।